হাই এভরিওয়ান, আমি পামেলা আর আমার আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ছিল রোববার, আর রোববারের দিন মানে একটু সব কিছুই লেটে লেটে হয়। এটা আশা করছি সবারই হয়, কেন অফিস থাকে না, তো তাড়াহুড়োও থাকে না ওঠার। তাই আজকে লেটেই উঠেছিলাম একটু, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, চলুন আপনাদেরকেও দেখাই। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছিল। সকালে ব্রাশ টাশ করে আগেই চলে গেলাম চা করতে। আর সকালে উঠতে দেরি হওয়া মানে প্রত্যেকটা কাজই একটা একটা করে লেট হওয়া, কারণ সব কিছুই নিজেকেই যেহেতু করতে হয়, উঠতে দেরি হওয়া মানে প্রত্যেকটা কাজই লেট হওয়া। আমি রাত্রের বাসনগুলো রাত্রেবেলাতেই মেজে নিয়ে সব কিচেন পুরো ক্লিন করেই শুতে যাওয়াটা পছন্দ করি। খালি একমাত্র আমি এই চায়ের সসপ্যানটাই মানে মাজতে পারি না, কারণ কি যেটা চায়ের লেগে থাকে ওটা অত সহজে ওঠে না, তাই জল দিয়ে ভিজে রাখি। এখন সকালবেলায় উঠে চা করার আগে ওইটাকে আগে ধুয়ে নিলাম। তোমার আগে আমার চলে যাবে, তবে টাকা দিতে টাকা দিতে চা খেতে খেতেই দেখছি মেয়ে খাবারের জন্য খুব মানে কান্না করছিল। আর এখন তো ডক্টর ওকে দুধ মানে দিতে মানায় করেছে, মাত্র 2 বার দুধ দিতে বলেছে, আর একটা ওকে প্রিমিক্স টাইপের দিয়েছে ইসাম বলে, তো সেইটাই এখন খাওয়াতে হয়, আর ওটাই আমি এখন তৈরি করছি। এত কাজের মাঝে এখন আমার আবার নতুন একটা কাজ হয়েছে, হচ্ছে মেয়েকে খাওয়ানো। মানে এটা আমার কাছে একটা মানে যুদ্ধের মতো অবস্থা। চলুন ঝটপট করে এবার ঝাড়ু মোছাটা করে নিই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ছুটির দিনগুলোতে যদিও আমার বরই পুজো টুজোগুলো দিয়ে দেয়, কিন্তু আজকে ওর আবদার ছিল যে পুজোটা আমি যাতে দিয়ে দিই, কারণ ওর পুজো করা মানে অনেক লেট হবে, আর আমার করলে আমি একটু তাড়াতাড়ি পুজো করে দিই। সেই জন্য আমার মোটামুটি ওই 40-45, অনেকগুলো ঠাকুর থাকে তাই 40-45 মিনিট মতো আমার সময় লাগে। তাই ও বললো যে তুমি আগে করে দাও, তারপরে আমি গিয়ে আর্নিক করবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। কি সুন্দর লাগছে না সিংহাসনটা।
আর আমার মেয়েকে দেখুন, মানে একটু আওয়াজ করার উপায় নেই, একটু খাটটা পরিষ্কার করছে ও ঘুমের অবস্থায়, তাতেই ও ঘুরে তাকাচ্ছে। কার কার বাচ্চারা এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার বাচ্চার একদম ঘুম নেই, মানে ঘুম কম, সারাদিনে ও ঘুমায়ই না বলতে গেলে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এর থেকে বেশি ও ঘুমায় না। অনেক দিন ধরে ম্যাগি খাওয়া হয়নি, তাই আজকে আমরা টিফিনে ভেবেছিলাম যে ম্যাগিই খাবো। রোববার ছিল, একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাত। আমি যদিও জল ম্যাগিটা পছন্দ করি, কিন্তু আপনার মানে দাদা হচ্ছে জল ম্যাগি একদম পছন্দ করে না, ও একটু ভাজা ভাজা ম্যাগি পছন্দ করে। তাই পেঁয়াজ রসুন কেটে ভাজা তেল দিয়ে ভেজে আমি ম্যাগিটা আজকে বানাবো। ম্যাগি হয়ে গেছে রেডি, ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি। আর বল কেমন হয়েছে? দারুণ, ঝাল ঝাল। আজকে আমার বর বাজার থেকে 2 ধরনের মাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ আর এই রুই মাছটা ভাবছি আজকে আর করবো না, চিংড়িটা আমার বানানো হয়ে গেছে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, খাবার পরে ওটা ভেজে নেব। আর এখানে একটা যুদ্ধ চলছে ওকে কলা খাওয়ানোর জন্য। ওর বাবাও খাওয়ানোর চেষ্টা করছে আর আমিও খাওয়ানোর চেষ্টা করছি। খাবে 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 না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার তাড়াতাড়ি করে মাছগুলোকে ভেজে নিতে হবে, কারণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ সেটাকে বাইরে রাখা যাবে না। সন্ধেবেলায় ওকে নিয়ে একটু ব্যালকনিতে গেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মানে এত ভালো লাগছিল। সন্ধেবেলায় ও বাজার গেছিলো, তাই আমি একটু বলেছিলাম যে বাজার থেকে আসার সময় কিছু খেতে পাবো না, একটু ফুচকা নিয়ে এসো। তো ফুচকা খাবো, অনেকদিন খেতে পাইনি, তো সেই জন্য ফুচকা প্যাক করিয়ে নিয়ে এসেছিলো আর ওটাই এখন খাচ্ছি। হচ্ছে আলুর পরোটা জন্য আমি আটাটা আগে মেখে রেখে দিয়েছি, কিছু দিইনি সেরকম, মানে কালো জিরে টিরে অত কিছু দিইনি, নর্মাল বানাবো। মানে ইয়েটা কি বলে, ময়দাটা নর্মালভাবে মেখেছি, আটাটা। আর পুরটা এখানে আমি রেডি করে নিয়েছি মশলা টশলা দিয়ে। এবার এর মধ্যে একটু আজকে ভাবছি যেন যে চিজ মিক্স করে পুরটাকে বানাবো, বানিয়ে ওটার মধ্যে আটার মধ্যে পুরটা দিয়ে তারপর পরোটাটাও বানাবো, মানে একটু চিজি আলুর পরোটা বানাতে চাইছি। চিজ আমি আলুর পুরের মধ্যে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর এখানে ডো রেডি করে নিয়েছি। এবার পুরগুলো ভরবো বেলে, খালি পরোটাটা বানাবো। আজকে এটাই আমরা ডিনারে খাবো সস দিয়ে। আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।